আমি কি তোমার দর্শন করার জন্যই যাব? তাই ওই জগৎধামে আমি যাব না, আমি এখানেই থাকবো। সেদিন আমার ভগবান আমায় বলেছিল, গো শিশু, তুমি যদি জগৎধামে না যাও, আমি কিন্তু তোমার মা জননীকে বাঁচাতে পারবো না। সেদিন আমি আমার মায়ের কথা ভেবে আমার গোবিন্দকে কথা দিয়েছিলাম, গোবিন্দ আমি যাব, কিন্তু তোমায় কথা দিতে হবে আমি আবার কবে তোমার দর্শন পাবো। আমি জগৎধামে গিয়ে তো তোমার দর্শন করার জন্যই যাব। সেদিন আমার প্রাণের ঠাকুর, সেদিন আমার দয়ালের ঠাকুর আমায় অভয় দিয়ে বলেছিল, যেদিন তোরা অনেকজন একত্রিত মিলে আমার গুণগান কীর্তন করবি, সেদিন আমি একা নয়, আমরা রাধা কৃষ্ণ যুগল হয়ে তোকে দর্শন দেওয়া। কিন্তু এখানে আসার পর যে কথা আমি আমার গোবিন্দকে দিয়েছিলাম, সেই কথাখানি আমি ভুলে গেছি। যে ভালোবাসাটুকু গোবিন্দের চরণে দেওয়ার কথা ছিল, এই ভালোবাসাটুকু গোবিন্দ চরণে না দিয়ে মায়ার সংসারে বিলিয়ে দিয়েছি বাবা। কিন্তু যেদিন আমার ফেরাগোষ্ঠ হবে, যেদিন আমার ডাক চলে আসবে, যেদিন আমি এই জগৎধামে থাকবো না, যেদিন আমি ভববাড়ির পারে গিয়ে দাঁড়াবো, সেদিন আমি পার হতে পারবো না বাবা। ভববাড়ির পারে গিয়ে সেদিন দেখবো আমি দাঁড়িয়ে আছি, আর যারা হরি নামকে আশ্রয় করলো তারা হরি যে ভালোবাসাটুকু গোবিন্দের চরণে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটুকু ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি মায়ার সংসারে। কিন্তু যেদিন তার ডাক আসবে বাবা, সেদিন ভাই বলো বন্ধুরে বলো, সেদিন কেউ তো কারণ দিন দুই চারি দেখা শোনা পথে পরিচয় কারে বলো কারে লাগে সবাই থাকতে তার নাম তুই ভগবান গজরে সাধু সেদিন মায়া একা আমায় যেতে হবে।
সাথী কেউ হবে না সুখের সঙ্গে সাথী সেদিন যেতে হবে সেদিন সঙ্গের সাথী আমার কেউ কেউ হবে না সেদিন আমায় যেতে হবে সঙ্গের সাথে কেউ থাকবে না সেদিন যেতে হবে আমার সঙ্গের সাথী কেউ হবে না সেদিন জল যারা তারা পর হইবে সেদিন আপন যারা পরে হইবে সেদিন তারা পরিচয় হবে সেদিন আপন যারা পরে হইবে এই দেহ কোনো কাজে এই দেহ লাগলো না রে দেহ কোন কাজে লাগলো না লাগল না যে আমার জন্ম আমার বিফল গেল কোনো কাজে লাগলো না রে। মানব জনম বিফলে গেল দেহ কোন কাজে লাগল না রে এই চলতে বাবা আমার জন্ম মৃত্যু জন্মে মরাই ভালোই ছিল আমার জন্ম ভালো ছিল আমার জন্মে মরাই ভালোই ছিল আমার জন্ম ভালো ছিল তাই যেদিন ভগবান দাঁড়াবো বাবা দেখবো আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আর যারা কৃষ্ণ নামকে আশ্রয় করল যারা গোবিন্দ নামকে আশ্রয় করল তারা পরে এসে আগে চলে গেল আমি পার হতে পারলাম না সন্ধ্যা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি আমি
বাবা, আমি যে ভবনকে পার হতে পারবো না। মাধব পাটনি গঙ্গায় পারাপার করে। ভক্তদের মাধব পাটনি গঙ্গায় পারাপার করে, আর মাধব পাটনি নৌকায় পার হয় গুহক চন্দ্র। প্রতিদিন গুহক চন্দ্র মাধব পাটনি নৌকায় পার হয়, আর গুহক চন্দ্র মাধবের নিকট বলে ওই রামচন্দ্রের কথা, যে রাম এমন, রাম এই করেছে রে। এই কথা শুনতে শুনতে মাধব পাটনির হৃদয়ে ভক্তির জন্মগ্রহণ করলো, আর ভাবলো তার নাম শুনে এত প্রেম জাগে, সেই নামই জানি কত মধুর গো। যার নাম শুনলে হৃদয়ে এত ভক্তি জাগে, সেই নামই না জানি কত মধুর। তাই মাধব পাটনি একদিন পার করতে করতে গুহক চন্দ্র বলল, মাধব রে, কাল এই নদী দিয়ে কে পার হবে জানিস? এই নদী দিয়ে কাল কে পার হবে? বলছে কে পার হবে? বলছে কাল এই নদী দিয়ে, গঙ্গা দিয়ে রাম, লক্ষ্মণ আর সীতা পার হবে। এই কথা যখন মাধব পাটনি শুনেছে, এবার মাধব পাটনি গিয়ে ওই গুহক চন্দ্রকের চরণখানি জড়িয়ে ধরেছে, বলেছে, গুহক চন্দ্র, তুমি আমার একটা কথা শুনবে? সারা জীবন যার নাম শুনেছি সে কাল এই গঙ্গা দিয়ে পার হবে। আমার মনে বড় সাধ, আমার মনে বড় ইচ্ছা, যদি কাল আমি আমার ভগবান রামচন্দ্রকে আমার এই নৌকা দিয়ে পার করতে পারতাম। কি করলি রে ভাই? হায় হায়, আমারটা একটু কর, আমারটা ভাই একটু দে, পায়ে ধরি, এই সময়টা নষ্ট করিস না, একটু দে আমারটা, একটু আমারটা শুধু, মনিটরটা ভাই বাইরে যাবে না, একটু সময়। ভাব চলে গেলে আর কোনোদিন আসে না। ইচ্ছা করলে একটা ভাবের রাজ্যে ঢোকা যায় না। সবই অভ্যস্তের খেলা যাবে। আমার যে গুরুদেব আজকে যিনি এসেছেন, একদিন মেহেরকান্তি অধ্যাপক, তিনিও শ্রদ্ধাভাজন অধ্যাপক মিহির ঘোষ একদিন একটা কথা বলেছিল যে কীর্তনটা হচ্ছে সব অভিনয়। এবার আমার গুরুদেব বলল, না, কীর্তনটা অভিনয়ের ক্ষেত্র না, কীর্তনটা যে ভজন। তুমি যতক্ষণ কীর্তনে থাকবে তোমার মনটা, দেহটা যেন গোবিন্দ সেবায় লাগে। সেই ভজন তো জানি না বাবা, সেই ভজনের ঘরে তো ঢুকতে পারি না। তাই বলতে লাগলে, একটু দাও, একটু কথাটা শেষ করে তারপর কমিয়ে দিও। আমাদেরও তো ভজন, আমরাও তো ভজনে বসেছি, কিন্তু কি কপাল নিয়ে এসেছি আমরা, আমাদের এই দুর্গতি। এজন্য আমরা নিজেরাই তাই, আমাদের কর্মফল। আমরাও তো ভজনে বসেছি, আমরা তো বলতে পারি আমাদের ব্যাঘাত ঘটে। এবার মাধব পাটনি কমিয়ে দাও, সব বন্ধ করে দাও। এবার মাধব পাটনি ওই গুহক চন্দ্রকের চরণখানি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গুহক চন্দ্র, তোমার কাছে আমি একটা মিনতি জানাই।
আমি সারা জীবন যার নাম শুনেছি কখনো তাকে দর্শন করিনি, কিন্তু আমার মনে বড় সাধ, আমার মনে বড় ইচ্ছা, কাল যদি ভগবান রামচন্দ্র আমার এই নৌকায় পার হতো, আমি সারা জীবন আর কোনোদিন কাউকে পার করব না। কালকে হবে আমার জীবনের শেষ পার। কিন্তু তুমি বলে দেবে কালকে ভগবান রামচন্দ্র যেন আমার নৌকায় পার হয়। কিন্তু আমার নৌকাটা তো বড় ভাঙা, আমার ভেতরে তো ভাঙা, এই নৌকায় তো আমার ভগবান উঠবে না। তুমি যদি বলতে পারো ওই গঙ্গার পাড়ে কত সুন্দর সুন্দর নৌকা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, ওই ময়ূরপঙ্খী নৌকা দেখে আমার ভগবানকে ভাঙা নৌকায় উঠবে। কিন্তু আমার মনে বড় সাধ, আমার মনে বড় ইচ্ছা, আমার গোবিন্দ যদি আমার নৌকায় উঠত। গুহক চন্দ্রকের ভালোবাসা দেখে গুহক চন্দ্রক মাধবকে বলতে লাগলো, মাধব রে, এই জগৎ রামের সঙ্গ করে যে ভক্তি আমার অর্জন হয়নি, তুই রামের কথা শুনি তোর যে ভক্তি অর্জন হয়েছে, তুই আমার চরণে না রে, তুই আমার লক্ষ্যে এসে রাখ, আমি তোর লক্ষ্যে নিয়ে হরি লাগলেন। তোকে কথা দিলাম কাল ওই গঙ্গার পারে অন্য কোনো তরি নৌকা থাকবে না, একমাত্র তোর নৌকায় থাকবে, আর ভগবান রামচন্দ্র তোর নৌকায় পার হবে। এবার গুহক চন্দ্রকে নিকট মাধব বলতে লাগলেন, গঙ্গার পারে তো কত ঘাটি আছে, কোন ঘাটে আমি আমার নৌকাটা ফেরাবো? আমি তো ঘাট চিনি না। আমার গোবিন্দ আমার নৌকায় উঠবে, তুমি আমার সেই পথটা চিনিয়ে দাও, আমি যেন সেই ঘাটে আমার নৌকাটা বাঁধি। পরে বললো, যে পথে তুই যেদিন প্রতিদিন চলিস সেই পথেই তোর নৌকাটা বাঁধিস। এবার সারা রাত আর মাধব ঘুম আসেনি। মাধব ভাবতে ভাবতে লাগলো, গোবিন্দ কোনোভাবে কাল ওঠালে তুমি আমার নৌকায় উঠবে। জীবনে তো এই নৌকায় কত কাউকে বার করেছি, কিন্তু কাল আমার জীবনের হবে শেষ পার। এই পার গোবিন্দ তুমি আমার শেষ পারটা করে দিও। পরের দিন ভাবতে ভাবতে হায় রাম রাম বলতে বলতে ওই নৌকাটি পরের দিন প্রভাতকালে ওই নৌকাটি ঘাটে না ভিড়িয়ে একটু দূরে ভিড়িয়ে রেখেছে। একটু দূরে ভিড়িয়ে রেখে ওই অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জানি যেদিকে রামচন্দ্র লক্ষণ সীতা আসবে সেদিকে না তাকিয়ে উল্টোর দিকে তাকিয়ে আছে। এবার কিছু মুহূর্ত পর রাম লক্ষণ আর সীতা এসেছে সেই গঙ্গার ধারে। এবার ওই মাঝিকে ডাকতে লাগলো, এই মাঝি, মাঝি, এই মাঝি। মাধব শুনেছে কিন্তু সাড়া দেয়নি। আবারও ডেকেছি, এই মাঝি, কিন্তু লক্ষণ ডাকছে, সাড়া দিচ্ছে না। এবার কয়েকবার যখন লক্ষণ ডাকছে, লক্ষণ বলছে, এতবার তোমায় ডাকছি তুমি শুনিও না, শোনার ভান করছো। ওই তীর ধনুকটা বের করে বলছে, এই বান মেরে তোমার মস্তক আমি ছেদন করে ফেলবো। যখন তীরের বানটা নিক্ষেপ করবে, এবার রামচন্দ্র লক্ষণের হাতখানা ধরে ফেলেছে। বলেছে, লক্ষণ রে, ও যে ঘাটের মাঝি, আর মাঝিকে যদি তুই বোধ করিস আমরা পার হবো কি করে? এই জগতের মাঝিকে যে বোধ করতে নেই, আমি পার হবো কি করে? তার চেয়ে আমি ডাকি, দেখি ও সারা দিলে দিতেও পারে। এবার রামচন্দ্র পুরুষোত্তম ভগবান এবার ডাকতে লাগলেন, এই মাঝি, মাঝি দাদা, কৃপা করে আমাদের একটু পার করবে। এই না হলো ভগবান। ভগবান আজ তার ভক্তের কাছে কৃপা চাইছে, বলছে, কৃপা করে তুমি আমায় একটু পার করবে। জগৎ সংসারকে যিনি কৃপা করেন, আজ তিনি কৃপা চাইছেন ওই মাঝির কাছে,
যখন শুনতে পেয়েছে এবার মাধব নৌকাটা ওই তীরে ভিড়িয়েছে। তীরে ভেড়ানোর পর লক্ষণ বলল, আমি তোমাকে এতবার ডাকলাম, তুমি শুনতে পাওনি? বলেছে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি ইচ্ছে করেই সাড়া দেইনি। আমি আজ আমার ভগবানকে একটা শিক্ষা দিলাম। বললো, ভগবানকে শিক্ষা দিলে? বললো, হ্যাঁ, আমরা পাড়ের ঘাটে যদি আসি আর পাড়ের ঘাটের মাঝিকে যদি মাঝি মাঝি বলে ডাকি আর মাঝি যদি সাড়া না দেয়, যে পার হবে তার মনে কত কষ্ট হয় সেটা আমি আমার ভগবানকে বুঝালাম। একদিন এই জগৎ সংসার সবাই তো তার পাড়ের ঘাটে যাবে, আর সেদিন তো আমার ভগবান পাড়ের মাঝি হবে। সেদিন যেন ভগবান তুমি বিলম্ব করো না, আমরা মাঝে মাঝে পাড়ের ঘাটে বসে না থাকি, তোমায় আগে ডাকে আমাদের ভব নদী পার করে দিও। এবার লক্ষণ বলল, আমার দাদা আমার কোন ঘাটের মাঝি গো? বলল, তোমার দাদা ভব নদীর ঘাটের মাঝি, যে ঘাট দিয়ে জগৎ সংসারের সকলে পার হয়। তুমি আমাদের, আমরা যেদিন পাড়ের ঘাটে যাবো তুমি যেন বিলম্ব করো না, আমরা যেন এবার রাম রাম বললেন, লক্ষণ রে, এ তো যে সে ভক্ত নারী লক্ষণ, এই যে পরম ভক্ত গুহক চন্দ্রকে নিকট বলল, মাধব রে, এই জগতে তো অনেক ভক্ত দেখেছি রে মাধব, তোর মতো এমন ভক্তি ভরা ভক্ত আমি জীবনে কোনোদিন দেখিনি। আমায় নৌকায় উঠাবি না? বলল, প্রভু উঠো নৌকায়। যখন রামচন্দ্র তার চরণখানি নৌকায় দেবে রাখবে, তখন ওই মাধব রামচন্দ্রের চরণখানি ধরে ফেললেন। বললেন, প্রভু তোমার ওই কোমল চরণখানি এই কঠিন নৌকার মধ্যে রেখো না, আমার নৌকাটা বড় কঠিন আর তোমার চরণটা বড় কোমল, তোমার কোমল চরণে যে আঘাত লাগে। আমি শুনেছি তোমার এই চরণ যেখানে পড়ে সেই অহল্যা পাথরে থেকে মানুষে পরিণত হয়েছিল, তোমার চরণ ধরে ওই পাথরের মধ্যে পড়েছিল বলে অহল্যা মানুষে পরিণত হয়েছে। তোমার চরণ খালি নৌকায় রেখো না, আমার এই দেহটা তো পাথরের চেয়ে কঠিন, এই দেহটা তো কোনোদিন কৃষ্ণ নাম করলো না, তুমি যদি রাখতে হয় আমি তোমার চরণ ধরে তোমার চরণ তলে দেহ আমি পেতে দিলাম।
পদাঘাত করো, তোমার চরণ তলে জগতে পেতে দিলাম। তুমি আমার পক্ষ আমার তোমার চরণে দেহ পেতে দিলাম। আমার মাথা তুমি আমার মাথা ওরে বাবা না, তোমার চরণে মাথা আমি পেতে দিলাম। তুমি আমার মাথা তুমি আমার মাথা চরণ বলে দেহ পেতে দিলাম। তুমি এই ঘটনা গ্রহণ করো। তুমি নির্ভর হলো তুমি গ্রহণ করো। আমি তোমারই ভার তোমায় দিলাম। তুমি এই ধরনা গ্রহণ করো। তোমারই তোমায় দিলাম। তুমি